আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হলো বিলির মধ্যে মানে একদমই বিলির মধ্যে যেখানে কারেন্টের কোনো সংযোগ নাই, মানে লেয়ার ফেল করে এজন্য হচ্ছে জেনারেটর, মানে জেনারেটর থেকে যে এই যে মোটরটা এটা হচ্ছে ইন্ডিয়ান মোটর 3 হর্সের 3 ডেলিভারি, মানে 3 ঘোড়া 3 ডেলিভারি একটা সাবমার্সিবল পাম্প যেটা আমরা সেট করতেছি। এটা আমরা 60 ফুট নিচে মোটরটা দিব। এর কারণে হচ্ছে আমরা ভালো মতো সেট করে নেব। তো জেন্টার দেওয়ার কারণ হচ্ছে আপনার এখানে লেয়ার ফেল করে, মানে ইঞ্জিলে, মানে যেটা স্যালো ইঞ্জিল বলে, ইঞ্জিলে বসাইলে পরে দেখা গেল যে আপনার কিছু কিছু সময় হচ্ছে পানির লেয়ার যখন কাছে থাকে তখন পানি ওঠে, আর যখন পানির লেয়ার অনেক নিচে থাকে তখন পানি উঠতেছে না। তার জন্য আমরা 3 হর্সের 3 ডেলিভারি সাবমার্সিবল পাম্প জেনারেটর দিয়ে সেট করব। জেনারেটর চলবে এবং পাম্প সাবমার্সিবলে পানি উঠবে, জেনারেটর কারেন্ট তৈরি করে। তো আমাদের টিএস পাইপের প্রথমে প্যাচ সকেটগুলো লাগাই নিলাম। এখন আমরা মোটরটা নিচে নামাবো। এটা আমার টোটাল মোটর, দেখেন আমরা নিচে নামাচ্ছি। তো প্রথমে গেল হচ্ছে 10 ফিট, এটা যাচ্ছে 20 ফিট। এবার আমরা 30 ফিট এটা সেট করলাম। তো এটা 40 ফিট সেট করলাম। তো একে একে আমাদের প্রায় 50 ফিট চলে গেছে। এটা হচ্ছে 60 ফিটের পাইপটা যাচ্ছে, 6টা দিয়ে 60 ফিট নিচে আমরা দিছি। আর ওইটা আমাদের জেনারেটরটা সেট করার ফুল ভিডিও আছে। তো যাই হোক, এখন অনেকেই হয়তো জানেন না যে কি করবেন, যে আসলে পানি ইঞ্জিল দিয়ে পানি উঠাতে না পারলে আপনারা এই বুদ্ধিটা করতে পারেন। তো এটা করতে কত টাকা খরচ হয় সেটা যদি বলেন তো আমি ফুল ভিডিওটা, ওটা আমার কাছে আছে, কত টাকা বাজেট লাগে এটাও বলবো। এটা হচ্ছে আপনার 32 ইঞ্জিল 7.7 ঘোড়া, কী করি 7.5 কিলো, মানে 7.5 কিলো জেনারেটর। তো আমাদের সম্পূর্ণ মোটর বোর্ডিংয়ে সেট করা শেষ। তো এখন মোটরের কন্ট্রোল বক্সটা সেট করব। তো এখানে কন্ট্রোল বক্সে আপনার মোটরের নিজস্বই একটা ম্যাগনেট কন্টাক্ট আছে, তিনটা ক্যাপাসিটার দেওয়াতে যাতে মোটরের ইলেকট্রিসিটিটা ভালো থাকে এই কারণে। তো আমরা ওখানে আমাদের কোনো তার নাই, মানে ভালো মোটা তার নাই, এই জন্যই 2.0 তার ডাবল করে দেওয়া হচ্ছে যাতে কারেন্টটা অ্যাকুরেট পায়। তো এটা হচ্ছে জাহাজের বাইরের তার দিছিল, এই জন্য আমরা ডাবল করে দিছি যাতে কোনো ওভারলোডেও সমস্যা না হয়। আর যে মানে এখানে যে জেনারেটর হচ্ছে আপনার 7.5 ঘোড়া জেনারেটর, এটা দিয়ে প্রায় 2টা মোটর চলবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব সেট করা শেষ। এখন দেখেন আমাদের মোটরের পানিটা কেমন ওঠে। তো এই পদ্ধতিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো উঠতেছে, আপনারাও করতে পারেন। আমি এটা দিয়ে প্রায় 2-3টা সেট করলাম। তো আমি ভিডিও করি না আগে থেকে, তো ভাবলাম যে করে নিই। অনেকে চিন্তা ভাবনা করেন, করতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ এটা আপনার সবসময় পানি উঠবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।